আচ্ছা, স্মার্টফোনটি ফার্স্ট লুক দেখে অবশ্যই আইফোনের কথা মনে পড়েছে আপনার। তবে অনেকটাই সেম লুক কিংবা ডিজাইনের সাথে আসা স্মার্টফোনটি প্রাইস নির্ধারণ করা হয়েছে মাত্র 12,000 টাকা, তাও অফিসিয়াল ভাবে। বলছিলাম Nubia V70 ডিজাইন বা ZE Blade V70 ডিজাইন যাই বলুন না কেন, কারণ ZE হচ্ছে তাদের একটা প্রোডাক্ট লাইন আপ। তবে আসল বিষয় এই যে স্মার্টফোনটি আমাদেরকে প্রাইস পয়েন্টের মধ্যে কি কি অফার করছে সেটাও তো জানা দরকার, যেটা আমাদেরকে 12,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে আপনার সর্বোচ্চ 8GB পর্যন্ত র্যাম, 120 Hz এর মতন একটি রিফ্রেশ রেট, 22.5 ওয়াটের একটি চার্জিং ব্রিক তাও বক্সে, আর ব্যাকে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ সহ ফ্রন্টে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা অফার করছে আমাদেরকে। অল ওভার ওভারভিউ তো তার পরিচয় নয়, জানা যাক স্মার্টফোনটির পুরো ইন ডিটেলস রিভিউ। তাই অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। যেখানে ডিজাইনের প্রসঙ্গ উঠলে তেমন খুব একটা আহামরি কথা বাড়াবো না, অবশ্যই দেখতে পাচ্ছেন অনেকটাই আইফোন লাইক্স ইন্সপায়ার্ড ডিজাইন, যেটি বাজারে 3টি কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল থাকবে এবং তার মধ্যে দুইটাই আপনার ইকো লেদার এবং একটাতে পিওর গ্লাস ব্যবহার করা হয়েছে। হাতে নিলে প্রথমে একটা জিনিস অনুভব করবেন, স্মার্টফোনটা একটু চড়া টাইপের। অনেক স্মার্টফোন লম্বা হয়, আবার অনেকে স্মার্টফোন চড়া হয়, ফলে এক হাতে কিংবা সিঙ্গেল হ্যান্ডে ইউজ করতে কিছুটা প্যারা দিবে, আর যদি হাত ছোট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অনেক বেশি প্যারা দিবে। আর লুকটাকেও ডিফারেন্ট করার জন্য পাওয়ার অন বাটনটাকে কিন্তু ডিফারেন্ট কালার দেওয়া হয়েছে এখানে, যার টপ সাইডে আসলে দেখতে পাচ্ছেন সেকেন্ডারি সলিউশন মাইক, যেখানে দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। সেই জিনিসটা আসলে ভালো লাগলো। আর তো ব্যাকে গাদা ট্রিপল ক্যামেরা সেন্সর দেখলো, কাজের সেন্সর একটাই 50 মেগাপিক্সেলের ওয়াইড যুক্ত সেন্সরটি, সেকেন্ডারিতে 2 মেগাপিক্সেলের একটি সহকারী লেন্স, আর ফ্রন্ট ফেসিং হিসেবে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। অল ওভার ব্যাক ক্যামেরা কোয়ালিটি আপনার অ্যান্টি ল্যাবিলিটি ছিল, প্রপার লাইট কন্ডিশনে কিংবা ডে লাইট কন্ডিশনে মোটামুটি ভালো ছবিগুলো তোলা যাচ্ছিল। যদি প্রপার লাইট কন্ডিশন না পায় তাহলে ছবিগুলো বেশ হিমশিম খায়, আপনি ডিটেলসেরও ঘাটতি দেখতে পাবেন। ইভেন ডাইনামিক রেঞ্জটাও তেমন খুব একটা সুবিধা না, আহামরি অনেকটাই বিলো অ্যাভারেজ টাইপের আপনাকে রেজাল্ট দিবে। অ্যান্ড্রয়েড 14 এর সাথে রান কিন্তু টিভিএসটির ব্যাকএন্ড আমরা দেখতে পারবো iOS 14, তাদের নিজস্ব ইউআই এটা। তবে যেহেতু বাজেট ফ্রেন্ডলি ইউআই, তার এই ইউআই তে অ্যাডস এবং প্রি ইনস্টল অ্যাপ অবশ্যই থাকবে, যেগুলো চাইলে আপনি আনইনস্টল কিংবা অফ করে দিতে পারবেন। ইউনিসিক্স T606 এর মতন প্রসেসরটি থাকায় আন্তত স্কোরে আমরা রেজাল্ট পেয়েছি 2,40,000 প্লাস, যেটা এই প্রাইস পয়েন্টের মধ্যে খুবই ডিসেন্ট ছিল। ফলে মিডিয়াম গ্রাফিক্স গেম যেমন ফ্রি ফায়ার এটা কিন্তু মোটামুটি রান করা যাচ্ছিল, তবে সেক্ষেত্রে ল্যাগস এবং ফ্রেম ড্রপস দেখা দিচ্ছিল। অ্যাপ ওপেনিং করার সময় একটু সময় নিচ্ছিল, যেটাই প্রাইস পয়েন্টের মধ্যে স্বাভাবিক ছিল। তবে হাই গ্রাফিক্স গেম যেমন পাবজি, সিওডি মোবাইল এগুলো কিন্তু ইনস্টল করা থেকে বিরত থাকবেন। যেখানে 5000 mAh একটি ব্যাটারি ব্যবহার করা সত্ত্বেও স্মার্টফোনের থিকনেস করা হয়েছে 8.2 মিলিমিটার এবং ওজন করা হয়েছে আপনার 200 গ্রামের ভেতরেই। তাই ওভারঅল ওয়েট ডিস্ট্রিবিউশন মোটামুটি ঠিকঠাকই ছিল। আর এটিকে চার্জ করার জন্য তো 22.5 ওয়াটের একটি ফাস্ট চার্জিং ব্রিক দেওয়া হয়েছে। তবে কন্টেন্ট ওয়াচিং এর সময় যেহেতু সিঙ্গেল স্পিকার দিয়েছে, আপনি তেমন বেস এবং খুব একটা ডিটেলস কিন্তু ছিল না, যাতে তারা ডিসপ্লে হিসেবে ব্যবহার করেছে 6.7 ইঞ্চি মাপের HD+ রেজুলেশনের একটি IPS LCD প্যানেল। 120 Hz রিফ্রেশ রেট আপনার অথেন্টিক না, সব ক্ষেত্রেই কাজ করবে না। সাথে চীন এবং বেজেল কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন, এক কথাই বলে দিবে যেটা বাজেট সিরিজের একটি স্মার্টফোন। তবে মিস করবেন না 3.5mm হেডফোন জ্যাকের গর্তটি। সাথে থাকছে টুকটাক কিছু এজেন্সিয়াল সেন্সর, যার 8128 এই ভেরিয়েন্টটা কিন্তু আমাদের দেশে অফিসিয়াল ভাবে রাখা হয়েছে 11,999 টাকা কিংবা 1 টাকা কম 12,000 টাকা। তবে অল ওভার এই প্রাইস পয়েন্টের মধ্যে শুধু স্মার্টফোনটির একটা ফাস্ট চার্জিং ব্রিক দিয়েছে ভালো কথা, তার সাথে ডিজাইনটা মোটামুটি ভালো লেগেছে আমার।